থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতো তাদেরও বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই জাতীয় পার্টির উপরে ভর করে আওয়ামী লীগ আবারও বাংলাদেশ। আমরা খুব দীর্ঘায়িত করব না। মাননীয় জেলা প্রশাসক মহোদয় 5 মিনিটের মধ্যে অফিসে আসবেন। আমার সঙ্গে ওনার কথা হয়েছে, মেন রোড থেকে ওনার গাড়িটি প্রবেশের জন্য আপনারা একটা জায়গা করে দিন। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের গাড়ি ভিতরে আসবে, আমরা ওনার কাছে স্মারকলিপি দেব। সেই জন্য মেন রোড থেকে ওনার অফিসে ঢোকার আগ পর্যন্ত মাঝখানে একটি রাস্তা ফাঁকা করে আপনারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন, হাতে হাত লাগিয়ে দাঁড়াবেন। শৃঙ্খলা বিভাগের ভাইদেরকে পথ তৈরি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এই মাত্র আসছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সম্মানিত মেহমানকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি উপস্থিত জনতাকে, স্বেচ্ছাসেবক ভাইদেরকে, মাননীয় জেলা প্রশাসক মহোদয় গাড়িতে আসতেছে, আপনারা দুই পাশে হাতে হাত লাগিয়ে মাঝখানে রাস্তা করে দিন, ওরা প্রবেশের সুযোগ করে দিন। সংগ্রামী ছাত্রবাসী, নির্বাচনের দাবিতে পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা জামাতের সম্মানিত সংগ্রামী আমির, জননেতা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী নমিনি, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই স্বাধীনের 54 বছর ধরে আমরা দেখেছি একটি সুন্দর পদ্ধতি নিয়ে নির্বাচন করতে না পারার কারণে ছাত্র চত্বর হত্যা এবং পিলখানার হত্যার জন্ম দিয়েছে। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন না করতে পারার কারণে বাংলাদেশের বিজ্ঞ নেতৃবৃন্দদেরকে ফাঁসির কাছে ছড়িয়েছে। আমরা সুন্দর প্রতিনিধিত্ব না পাঠানোর সুন্দর পদ্ধতি বাস্তবায়ন করতে পারি না এবং এদেশের মাননীয় সেই সময়ের প্রধানমন্ত্রী, মন্ত্রীবরণ, এমপিগণ, বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত চুরি করে বিদায় যারা আমার দেশের মানুষকে হত্যা করেছে, হাত কেড়ে নিয়েছে, পা কেড়ে নিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। সুন্দর পদ্ধতি বাস্তবায়নের জন্য বাংলাদেশের সকল জনগণের অংশগ্রহণের জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি। আমরা সেই পিয়ার পদ্ধতি চাই, দিতে হবে। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট চুরি বন্ধ করতে চাই। আপনাদের দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে নিয়ে বন্ধ করতে চাই। দেশের সম্পদ লুটপাট করে ক্যানাডায় বেগম পাড়া বানানো বন্ধ করতে চাই। আমরা এখন আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে সঙ্গে করে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্লোগান তুলতে চাই, নারায়ে তাকবীর, নির্বাচন কাছে স্মরণলিপি দিতে এসেছেন মাননীয় জেলা প্রশাসক, গাড়ি নিয়ে তিনি প্রবেশ করছেন।
আমাদের জনশক্তি জনগণকে বলতে চাই, দুর্নীতি থেকে একটু ফাঁকা করে দিয়ে মাননীয় জেলা প্রশাসককে ওনার কার্যালয়ে প্রবেশ করার সুযোগ পাবে। সম্মানিত বন্ধুগণ, দুই দিকে হাত দিয়ে সারিবদ্ধভাবে মাননীয় জেলা প্রশাসককে ওনার কার্যালয়ে প্রবেশ করতে সুযোগ করে দেন দীর্ঘ অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকে 12 অক্টোবর সারা দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আমাদের 5 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপিতে আমরা এসেছি। এই সমাবেশের সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আমির, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরার জনমানুষের প্রিয় নেতা জনতা মহাদিস আব্দুল কাদের সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ 54টি বছর আমরা অতিক্রম করেছি, স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার পরবর্তী সময়ে কোন একটি নির্বাচন বলতে গেলে সুস্থ হয়নি। শুধুমাত্র জামায়াত ইসলামীর কেয়ারটেকার ফর্মুলায় 2001 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং তার আগে 91 সালে যে নির্বাচন হয়েছিল, কেয়ারটেকার সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। ওনার সময়ে বাংলাদেশে যে সুস্থ নির্বাচন হয়েছিল, ইতিহাসে সেই নির্বাচন আর হতে দেখি নাই। পরস্পরের মহত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে কুক্ষিগত করেন, রাষ্ট্রের জনগণকে বিভক্ত করে দিয়ে সন্ত্রাস, কালো টাকা, মাস্টারি এবং দৌরাত্মের মাধ্যমে গোটা রাষ্ট্রকে কুক্ষিগত করে তোলা হয়েছে। বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছিল, যে কারণে নির্বাচিত প্রধানমন্ত্রী যারা 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকেও জেল কাটতে হয়েছে দীর্ঘ সময়। এবং ফ্যাসিস্টের সেই দোসর প্রধানমন্ত্রী তিনি এবং তার মন্ত্রী পরিষদকে পালিয়ে তার দিল্লি ভবনে চলে গিয়েছে। আমরা এরকম আর কোন রাষ্ট্র দেখতে চাই না। জনগণ তার সত্যিকার নাগরিক অধিকার ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক,